আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব ফেসবুকের কিছু আপডেট নিয়ে। ফেসবুকের যে কমিউনিটি রুলস আছে, এই কমিউনিটি রুলসের উপরে কিছু আপডেট এসেছে 4 থেকে 5টা। তো কি আপডেট এসেছে এবং এগুলো আসলে কোন কোন কন্টেন্টের উপরে বা কোন কোন বিষয়ের উপরে অ্যাপ্লিকেবল হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুকের যে আপডেটটা, প্রথম যে আপডেট সেটা এসেছে মিমসের উপরে। ফেসবুকের আমরা অনেকেই কিন্তু মিমস ক্রিয়েট করে থাকি বা মিমি ক্রিয়েট করে থাকি, যেমন বিভিন্ন ফটো দিয়ে, বিভিন্ন ভিডিও দিয়ে। তো এটা বেসিক্যালি ফটোটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে এখানে। যদি আপনি কোনো পিকচার দিয়ে কোনো মিম ক্রিয়েট করে থাকেন, কোনো একটা ফানি কোনো কিছু তৈরি করে থাকেন, তাহলে সেটা আপনি করতে পারবেন, কিন্তু সেখানে আপনি কাউকে হ্যারেস করতে পারবেন না। অর্থাৎ এই আপনার মিমির মাধ্যমে, আপনার যে মিমসটা তৈরি করবেন সেটার মাধ্যমে যদি কেউ হ্যারেস হয়, তাহলে কিন্তু আপনার পেজ বলেন বা আইডি বলেন, তার উপরে একটা ভায়োলেশন বা একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে। অর্থাৎ আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, বা আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, অথবা আপনার পেজে কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস ভঙ্গ করার কারণে, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন রুলস ব্রেক করার কারণে আপনার পেজে একটা ভায়োলেশন চলে আসতে পারে, পেজ কোয়ালিটিটা আপনার খারাপ হয়ে যেতে পারে। তো এটা মিমসটার উপরে আসলে কি জিনিসগুলো আসলে এখানে আপনি করতে পারবেন। দেখুন, একটা মিমস আপনি তৈরি করবেন, কিন্তু কারো একটা ব্যক্তির ছবি দিয়ে আপনি সেই ছবিটাকে আপনি ব্যঙ্গ করে আসলে মিমস ক্রিয়েট করতে পারবেন না। যেমন ধরুন, আপনি আমেরিকার প্রেসিডেন্টের নিয়ে আপনি কি করলেন, তার ফটোটাকে বানর বানাই দিলেন। অথবা কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যে একজন একটা মিমস ক্রিয়েট করেছে একটা বাচ্চার পিকচার দিয়ে, একটা বাচ্চা বা একটা চিলড্রেনের ছবি দিয়ে, সেখানে হচ্ছে তার প্যান্টটা ছিঁড়া ছিল এবং সেটা দেখা যাচ্ছিল আর কি। তো ওই জায়গাতেও কিন্তু তার একটা ভায়োলেশন চলে আসছিল, তার একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস ভঙ্গ করার কারণে তার কমেন্টস, লাইকস ডিজেবল করে দিয়েছিল। সো আপনি মিমস তৈরি করতে পারবেন, কিন্তু সেই মিমসে যেন ওদের রুলস ব্রেক না করে। অর্থাৎ আপনি কাউকে হ্যারেস করে মিমস তৈরি করতে পারবেন না, অথবা শিশুদের সেফটি বিঘ্নিত হয় এমন কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার পেজে ভায়োলেশন চলে আসবে, আর যদি আইডি থেকে করে থাকেন তাহলে আপনার আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ব্লার করে দিবে। অর্থাৎ যদি আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করেন যেটা হচ্ছে কন্ট্রোভার্সি কন্টেন্ট, অর্থাৎ ফেসবুকের রুলসের মধ্যে কিছুটা পরে আবার কিছুটা ব্রেক করে। এখন ফেসবুক আসলে কিভাবে ডিসাইড করবে যে এটার এগেনস্টে কি আপনার কোনো ভায়োলেশন দিবে নাকি দিবে না। তো এরকম কিন্তু অনেক জিনিস আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা যখন ছোটোবেলায় এক্সাম দিতাম, ধরেন কোনো একটা ম্যাথ বা কোনো একটা কোশ্চেন আসছে যেটা আসলে আমার কমন না, কিন্তু আমরা এমনভাবে লিখি যে টিচার ওইখানে মার্কও দিতে পারতেছে না, আবার আপনার প্রশ্নটা কাটতেও পারতেছে না, সেখানে 0 দিতে পারতেছে না। ঠিক আছে, অর্থাৎ কিছুটা ঠিক আবার কিছুটা ভুল। তো ওই জায়গাটাতে এখন এরকম যদি কোনো কিছু হয়, যেমন একটা কন্টেন্ট আপনি তৈরি করছেন, যে কন্টেন্টটা আসলে কিছুটা ফেসবুকের রুলসের মধ্যে পড়ে, আবার কিছুটা দেখা গেছে ফেসবুকের রুলসের এগেনস্টে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে ফেসবুক কী করবে, আপনার পিকচার হোক, আপনার ভিডিও হোক, সেটা ব্লার করে দিবে। অর্থাৎ সেটার উপর একটা ব্লার চলে আসবে, এবং যদি ভিউয়ার্সরা চায় সেখানে সি অরিজিনালে ক্লিক করে সেটা দেখতে পারবে। এটা কিন্তু এখনও পর্যন্ত আছে ফেসবুকে। আপনার দেখবেন যে ভিডিওর উপরে কোনো একটা ভিডিও যেখানে মারামারি, কাটাকাটি বা রক্ত, এই টাইপের ভিডিওগুলো কিন্তু দেখবেন যে ফেসবুক ব্লার করে দেয়, এবং সেখানে হচ্ছে সি ভিডিওতে ক্লিক করে সেখানে আমাদের অরিজিনাল ভিডিওটা দেখতে হয়। কিন্তু এটা কিন্তু এখন থেকে ফটোর উপরেও চলে আসবে। আপনার ফেসটা ব্লার করে দিতে পারে, স্পেসিফিক কোনো অংশ ব্লার করে দিতে পারে, যেখানে আসলে এই সমস্ত রক্ত দেখাচ্ছেন, বা যেখানে দেখা গেছে কোনো একটা খারাপ কোনো কিছু দেখাচ্ছেন, যেটা আসলে সেন্সিটিভ বা কন্ট্রোভার্সি টাইপের, এই টাইপের জিনিসগুলো দেখা গেছে কোনো একটা জায়গা থেকে সেটা ব্লার করে দিতে পারে। তো এটা ছিল হচ্ছে সেকেন্ড। থার্ড যেটা, সেটা হচ্ছে ফেক রিপোর্ট। আমরা অনেকেই আসলে শিকার, যারা নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি, সেই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার পরেও দেখা যায় শত্রুতাই করে কোনো একটা গ্রুপ থেকে বা কোনো একজন ব্যক্তি আমাদের কি করে, ফেক রিপোর্ট করে। তো এই ফেক রিপোর্ট করে কিন্তু এতদিন পর্যন্ত আসলে ক্ষতি সাধন করা গেছে, ভালোই ক্ষতি সাধন করা গেছে। কারণ যারা আসলে ফেক রিপোর্টগুলো করছে, দেখা গেছে যাদের এগেনস্টে করছে তাদের পেজে রেস্ট্রিকশন চলে আসছে, ভায়োলেশন চলে আসছে। ফেসবুকের যে অ্যালগরিদম সেটা আসলে এতটা ভালো ছিল না, বা এতটা
মানে আপডেট ছিল না, যার কারণে সে ধরতে পারে নাই একটা ফেক রিপোর্টের এগেইনস্টে সে দেখা গেছে মানে নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও সেই সমস্ত পেজে ভায়োলেশন দিয়ে দিয়েছে, সেই সমস্ত আইডি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে বা আইডিগুলো রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এখন থেকে আসলে এটা আর লাভ হবে না ফেক রিপোর্ট করে। ফেসবুক একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনাকে যদি কেউ ফেক রিপোর্ট করে এবং ফেসবুক সেটা এসে ম্যানুয়ালি চেক করবে, ম্যানুয়ালি চেক করার পরে যদি দেখে যে না এই কন্টেন্টটা আপনার নিজের যে আসলে রিপোর্টটা করছে সে ফেক রিপোর্ট করছে, তো সেক্ষেত্রে আপনার আর টেনশন করার কিছু নাই। আপনার এটা নিয়ে মানে আমি বলবো ডোন্ট ওয়ারি, কারণ এক্ষেত্রে আপনার পেজ বা আপনার আইডির কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু যে ফেক রিপোর্ট করছে তার এগেনস্টে ফেসবুক চাইলে কোনো প্রকার কোনো একটা স্টেপ নিতে পারে, তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে। সো ফেক রিপোর্ট নিয়ে আমরা অনেকেই আসলে ভয় থাকতাম, আমাকে অনেকেই আসলে এই ব্যাপারে কোশ্চেন করে যে ভাই আমাকে সে ফেক রিপোর্ট করছে বা আমার যদি একটা ফেক রিপোর্ট আসে তাহলে আমার কি হবে। এই দেখুন আমার পেজটা আপনি একটু মানে রিভিউ করে দেন, দেখেন এখানে ফেক রিপোর্ট আসছে, সে এই সমস্ত কন্টেন্টটা আমার, তারপরেও একজন এখানে কপিরাইট ক্লেম করে বসছে। সেটা কি করছে, ফেসবুক আমলে নিয়ে আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো এই টাইপের জিনিসগুলো থেকে এখন থেকে আপনারা নিরাপদে থাকবেন আশা করি। যদি কন্টেন্টটা আপনার হয়ে থাকে, 100% কন্টেন্ট যদি আপনি ইউজ করে থাকেন বা আপনি মেক করে থাকেন, তাহলে আপনার ফেক রিপোর্ট করে আপনাকে কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাস্টলি রিমুভ ভায়োলেশন। দ্যাট মিনস পেজে একটা ভায়োলেশন আসলে এখন পর্যন্ত আমি বলতে পারি, বিশেষ করে আমি যদি একটা ভায়োলেশনের নাম আপনাদের বলে দিই, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এই ভায়োলেশনটা যদি এসে থাকে তাহলে দেখবেন যে পেজ থেকে ভায়োলেশনটা আসলে উঠেই না। কারো কারো 6 মাস, 1 বছর, 1.5 বছর চলে যাচ্ছে, কিন্তু পেজ থেকে ভায়োলেশন ওঠে না। ভায়োলেশন আসছে, পেজের সমস্ত ভিডিও কন্টেন্ট সে ডিলিট করে দিচ্ছে, তারপরেও কিন্তু সেখান থেকে সেই ভায়োলেশনটা উঠতেছে না। সো এটা আসলে কেন উঠতেছে না, কী কারণে? ফেসবুক আসলে এই জিনিসগুলো ম্যানুয়ালি করে থাকে, ওরা এখনও রোবোটিক্যালি এটা আনতে পারে না। ইউটিউব কিন্তু একটা স্ট্রাইক দেয় রোবোটিক্যালি, স্ট্রাইকটা উঠায় রোবোটিক্যালি, রোবট দিয়ে কাজ করায়, যেটা আসলে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়। কিন্তু ফেসবুকের এত পেজ, এত ভায়োলেশন, মানুষের এত রিকোয়েস্ট, যেটা আসলে ফেসবুক ম্যানুয়ালি রিভিউ করতে পারতেছে না। একে তো আপনারা অনেকে জেনে থাকবেন যে ইউটিউবের তুলনায় ফেসবুকের যে ওয়ার্কার বা স্টাফ তারা কিন্তু কম, ঠিক আছে। সো তারা যদি ম্যানুয়ালি এভাবে চেক করে তাহলে তো আসলে সময় কত বেশি লাগবে। সো এটার এগেনস্টেও ফেসবুক কাজ করতেছে। ফেসবুক জানিয়েছে যে এখন থেকে ভায়োলেশনগুলো খুব দ্রুতই রিমুভ করে দেওয়া হবে। যাদের আসলে ফেক কোনো ভায়োলেশন আসছে, যাদের 100% নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও ভায়োলেশন আসছে, তাদের পেজে মানে ফেসবুক যেটা আসলে ভুল করে যদি দিয়ে থাকে, তাহলে তাদের পেজ থেকে খুব দ্রুতই তারা ভায়োলেশনগুলো উঠিয়ে নেবে, যদি পেজে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। অর্থাৎ আপনার পেজে যদি কোনো প্রকার কোনো ভায়োলেট কন্টেন্ট, কোনো প্রকার কোনো রুলস ব্রেক করে এমন কোনো কন্টেন্ট থেকে না থাকে, তাহলে খুব দ্রুতই ওরা ভায়োলেশনটা উঠিয়ে নেবে এবং এক্ষেত্রে আপনার কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না, আপনি খুব স্মুথলি কাজ করে যেতে পারবেন। তো এই ছিল মোটামুটি ফেসবুক কমিউনিটি রুলসের কিছু আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানতে পারেন। আমার ভিডিওর নিচে আপনারা অবশ্যই আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুকের, এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ফেসবুকে লাইক দিয়ে দিবেন, গ্রুপে জয়েন হয়ে নেবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।